কি হয়েছিল শেষ মুহূর্তে, যে পরিস্থিতিতে দেশ ছাড়েন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। দেশ ছাড়ার আগে নিজের একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সেই সুযোগ তিনি পাননি। সোমবার বেলা 2:30টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তারা রাজধানী ছেড়েছেন। জানা গেছে, দেশ ছাড়ার আগে সোমবার সকাল 10:30টা থেকে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা। প্রায় 1 ঘন্টা ধরে সেই বৈঠক হয়েছে। তখনও আরও বল প্রয়োগ করে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি। পদত্যাগ করতে রাজি হননি। পরে পরিবারের স্বজনদের কথা মেনে পদত্যাগ করতে রাজি হন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই সামরিক হেলিকপ্টারে বোন রেহেনাকে নিয়ে পালাতে বাধ্য হন হাসিনা। সংবাদ সূত্র প্রথম আলো। একাধিক সূত্র বলছে, দেশ ত্যাগের আগে সকালে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে ডেকেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে কেন পারছেন না সে বিষয়ে জানা হয় তাদের কাছে। শেখ হাসিনা তখন বলেন, আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন, এরপরও কেন তারা কঠোর হচ্ছে না। এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন, সেটাও তিনি উল্লেখ করেন। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। এরপর শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হন।